শাওয়ারের জলে স্নান করবে, এরমভাবে ঢালে শাওয়ারের জল হতো। ছন্দ কুর্মদেবতা আসন পশনে বিনিয়োগ। বাবা একটা দিন লাগবে সাহেবের ছুটি নিতে। পুরো গাছে ফুল তোলা বাকি আছে, এখনো অনেকগুলো গাছ আছে, সেই গাছগুলোকে ফুল তুলবো। আর কি বলবো, এই যে ওয়েদার প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি হয়েছে, আমি জানি না কী হবে। ঠাকুরকে তো ডাকছি যে পুজোর দিনে যেন এরকম বৃষ্টি যেন না দেয়, কারণ সবাই আসবে, সবার ইচ্ছা থাকে। পুরোপুরি এরকম যদি বৃষ্টি হয়, এত মুষলধারে বৃষ্টি হলে সব কিছু নষ্ট হয়ে যাবে, সবার আনন্দটাই মাটি হয়ে যাবে। বন্ধুরা, পুরো ব্লগটা আজকে দেখো। আর সবার ফার্স্টে তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে গুড মর্নিং। সকাল এখন বাজে হচ্ছে 6:30, আর আমি যে কটা ফুল পারলাম তুললাম, জানো তো। অ্যাকচুয়ালি এই দেখো প্যান্ডেল হয়ে গেছে যেহেতু ওই দিকটায় না আরও অনেক ফুল গাছ আছে, মানে আরেকটা সাদা ফুল গাছ আছে, জবা ফুল গাছ আছে। জবা ফুলটা না লাগলো, এমনি ঘরের পুজোতেও লাগতো। আর সাদা ফুল গাছটাও আছে, সাদা ফুলটা আমার লাগতো, আর একটু বেশি লাগতো, কারণ যে কটাই দুটো গাছ মিলিয়ে যে কটা ফুল পেয়েছি না, অ্যাকচুয়ালি গোড়ের মালাটা না হবে না, মানে যেটা আমি চাইছিলাম যে মালাটা। আজকে সারাদিনের ওয়েদারটা কী হবে আমি জানি না। ঠাকুরের কাছে আমি বারবার করে প্রার্থনা করছি, ঠাকুর বৃষ্টিটা কমিয়ে দাও, যাতে সবাই যেন পুজোতে আসে, আনন্দ করতে পারে। মানে বাড়ির পুজো একটা, সবাই আসবে, আনন্দ করবে, এটাই তো ভালো লাগে, তাই না? এই বৃষ্টিতে যদি কেউ না আসতে পারে আমাদেরও খারাপ লাগবে, যারা আসতে পারেনি তাদেরও খারাপ লাগবে। এই যে আমার মা এখন দাঁত মাজছে, ওই যে আমার মা এখন দাঁত মাজে। আমার মা ভোগ রান্না করবে, যে পায়েস, ওটা কি সুজি, পায়েস, সুজি আর হচ্ছে ওই লুচি, এটা হচ্ছে ভোগ হবে, ঠিক আছে। আর বাদ বাকি যা কিছু সবই এদিকে, পেরেছো তো। চলো, বেশি বক বক করে ফেলছি, আর কথা বাড়াবো না। আগে স্নান টান করে পুজোর কাজগুলো করতে হবে, 10টায় পুরোহিত আসবে, তো তাড়াতাড়ি করে নিই। তো আমার কাছে একটা নতুন ছাপার শাড়ি ছিল, সেটাই ভাঙলাম, কারণ মা বলল যে পুজোতে নাকি বসতে গেলে, মানে পুজোর উপোস করলে নাকি নতুন শাড়ি পরতে হয়। তো আমার কাছে তো যা শাড়ি ছিল সব কটাই তো আমি পরে ফেলি, আর অ্যাকচুয়ালি ছাপার শাড়িটা তো আমি অতটা পরি না। তার জন্য মা বললো যে ছাপার শাড়ি একটা যেহেতু নতুন আছে তো সেটাই পরে নে, তো আমি জন্য নতুন একটা ছাপার শাড়ি পরলাম। আর এই যে ঘরের মধ্যে আমার সব কিছু একদম সুন্দর করে সব রেডি করে নিয়েছি। এবার একটা একটা করে জিনিসগুলো, কারণ পুষ্পপত্র সাজাতে হবে, তারপরে আবার হোম হবে, যেহেতু হোমের বেলপাতা দেখবে ছাড়াতে গেলে অনেকটাই সময় লাগে, কারণ হোমের বেলপাতা নিখুঁত একদম বেলপাতা হয়, তো এবার সেটা না কনফিউশন হয়ে যায় যে কোনটা নেব কোনটা নেব না, কারণ অনেক সময় দেখবে ছোট্ট ছোট্ট একটু দাগ থাকে, সেটা নিতে পারবো কিনা। তো এই সব গোছাতেই দেখবে অনেকটা বেলা হয়ে যাবে, কারণ এদিকটা আমি একাই সামলাচ্ছি, আর মা যেহেতু ভোগের দিকটা সামলাচ্ছে। আর আমি আমার বরকে বলছিলাম যে নিচের থেকে সব কিছু একটা একটা করে যেগুলো এখনও আনিনি সেগুলো নিয়ে আসতে। আর ঘটের ওপর যে ছোট্ট ডাবটাকে দেখছো, সেই ছোটো ডাবটা কিন্তু ঘটের মধ্যে দেখো সেট করে বসিয়ে দিয়েছি। আর এই ফলগুলো আমি এখানে ফলগুলো কেটে নিচ্ছি। ফলগুলো কেটে আগে আমি নৈবেদ্য সাজাবো, তারপরে আর বাদবাকি ফলগুলো কাটবো। তো এইভাবে করলে যদি একটু তাড়াতাড়ি হয়, তার জন্য এইভাবেই আমি করে নিচ্ছি। তো এখানে আমার বরের সাথে আমি কথা বলছি যে কোন দিকটা পূর্ব দিক, কোন দিকটা পশ্চিম দিক, কারণ ও পুরোটাই গুলিয়ে ফেলেছে। কারণ হোম যেহেতু হোমে বসতে গেলে পূর্ব দিকে মুখ করেই বসতে হয়, সেই জন্য আমি ওকে, মানে ও পূর্ব দিকটা পুরো উল্টো দিক করে দিয়েছে, মানে উত্তর দিকটা বলছে পূর্ব দিক। তো ওরও মাথায় ছিল না, যাই হোক এর জন্য আমি মাথায় হাত দিয়ে বসে পড়েছি যে কী ভুলভাল বকছে। তো এই দেখো এবার আমার মা হচ্ছে নিচের ভোগ টোগ সব কিছু কমপ্লিট করে এখানে চলে এসেছে এবার ঠাকুরটাকে সাজানোর জন্য। আর আমার সব কটা ফলই রেডি হয়ে গেছে, আর শুধু একটা ফলই আছে। তো মাকে বললাম যে তুমি এখানে ঠাকুরটাকে সাজিয়ে দাও, আর আমি ততক্ষণ আবার পুষ্পপত্রটা সাজানো আছে, আবার বেলপাতা কাটার আছে। মানে কাজ করতে বসলে মনে হয় মানে খুব অল্প কাজ আছে, হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু যখন কাজ করতে বসা হয় তখন মনে হয় না, একা হাতে পসিবল নয়, তখন দরকার লাগেই কাউকে পাশে। তো মা ওদিকে তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়ে এদিকে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে পরিষ্কার করে সাজিয়ে দিচ্ছিল। এদিকে এখনও অনেকটা জোগাড় বাকি আছে, ফল সব কিছুই কমপ্লিট হয়ে এসেছে, তারপর পুষ্পপত্র সাজানো হবে। এদিকে কী কাণ্ড হয়েছে যেন, ঠাকুরমশাই চলে এসেছে। তো তাড়াতাড়ি করে পুষ্পপত্রটা সাজিয়েছি, আর মাকে আমি বললাম যে তুমি আগে ঠাকুরটাকে বসিয়ে দাও। এই কাপড়টা আমি নিয়ে এসেছিলাম নবদ্বীপ থেকে, কারণ নবদ্বীপের ওখানে রাসের ঠাকুরকে যখন কাপড় পরাই কাপড়টা বেঁচে গেছিলো, তখন এই কাপড়টাকে আমি নিয়ে ওই
মালাটা তুই দিবি তো বললো ওম কোন নমঃ মালাটা? ওই যে ও ওই মালাটা ঠাকুরকে পরাবে না? মহেশ্বরায় নমঃ। এটা দিয়ে ওইটা পড়া নালে পড়ালি হলো না একটা পড়া ইতি গন্ধ পুষ্পে ওম হ্রিং আধার শক্তি কমলা লাসনায় নমঃ। আসন মন্তস্য মেরুকস্য শিশু গং ছন্দ কূর্মদেবতা আসন পসনে বিনিয়োগা ওম পিতৃত্তা দিতলকা দেবিতং বিষ্ণু দিতা পঞ্চদয় মাং নিত্যং পবিত্র। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। দেখো বেশিক্ষণ টাইমিংয়ের ভিডিও নয় এটা, একটু ধৈর্য ধরে দেখো। আমি শিবটা প্রতিষ্ঠা করেছিলাম শ্রাবণ মাসেই, আর এর জন্য শ্রাবণ মাসেই কিন্তু আমি শিবের মানে প্রতিষ্ঠা দিবস পালন করলাম, বুঝতে পেরেছো? এটা এইভাবেই আমি প্রত্যেক বছর সেমভাবে করার চেষ্টা করব, আরও ভালোভাবে করার চেষ্টা করব। এবার প্রথমবার আরও ভালোভাবে করার চেষ্টা করব। তোমরা পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট অন্তত করে যেও, এটাই রিকোয়েস্ট করব, কমেন্ট করে যেও। এসো গন্ধং ওম নমঃ শ্রী বিষ্ণবে। সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে মুষলধারে, তাও দেখো আমি দরদর করে ঘামছি। আর ওখানে ওপরে এত গরম, কারণ ত্রিপল লাগানো ছিল, কোথা দিয়ে হাওয়া ঢুকছিল না, আর প্রচণ্ড গরম করছিল। এখানটা ইয়ে করে নাড়াও ভালো করে, এটা ধরে যাবে, এটা ধরে যাবে, হ্যাঁ ধরে যাবে। আর ইয়ে আছে তো, ওটার মধ্যে দিয়ে দেবে, আস্তে আস্তে ধরে যাবে। দাদাকে দিয়ে ওই জন্যই আমি নিচে নিয়ে যাচ্ছি। এই দাদাও আছেন। ডাবটা রাখো, আমি আর তুমি একসাথে ঢেলে দেবো। ডাবটা ইয়ে দিয়ে সুই দিয়ে না কি দিয়ে ফুটো করেছে তো? জল পড়বে না তো? জল পড়বে না তো? ফোয়ারা হয়ে যাবে তো? ঠিকঠাক করে ফোয়ারা স্নান করবে? দাও কপুরি আরতি হয়নি তো। ওই তো কোথায় গেল কপ্পুরদানিটা? শাওয়ারের জলে স্নান করবে, এরকম ভাবে ঢালে শাওয়ারের জল হতো। ধরে করা যাবে। হয়ে গেছে শাওয়ারে স্নান করানো? গটি করে ঢাললে তো ভালো হয়। হ্যাঁ আমি ওই জন্যই তো বললাম যে হোম হোক, আমি বাবা জানি তো, আমি তো জানি না তোরা করবে, আমি বড়বদি করে রেখেছি হোমটা দেখি। খাটনি মানে উঠিয়ে দেবো এবার, তাহলে বড় জায়গা হবে। কোথায় উঠাবে? কাজ করে দেবো। হ্যাঁ করা ওখানে লিপ বাবা, একটা দিন লাগবে, সাহেবের ছুটি নিতে। এগুলোকে সরিয়ে দেবো, তুমি কি এগিয়ে বসবে একটু? সরিয়ে দেবো? হ্যাঁ এগুলো ট্রেনে সরিয়ে দাও। হ্যাঁ তাহলে এইদিকে ঘুরবে, অরুণ কালা তো ঘুরবে এদিকে। এগুলো এখন আর রাখছে না। কলা কই? কলা পান? পানটা তো ওর মধ্যেই দেওয়া আছে, ওই যে ইয়ের মধ্যে দেওয়া আছে হচ্ছে পানটা। খিল করে দিয়েছো না? এলাকা এলাকা কাটা পান আছে। ও ওখানে দিয়েছো পানটা? সিধে তৈরি করো না একটা, সিধে দুটো দুটো। ওম বিষ্ণু তস্য করিষ্ণ। আগুনটা কিন্তু অনেকটা উঁচু হয়েছে। ওম নমঃ শিবায়। এটা কি গো? মানে এর মধ্যে অনেক ইয়ে থাকে তো বনস্পতির ব্যাপার ও, গাছ গাছালি যেগুলো উপকারে লাগে পরিবারে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এবার বাবলু যাতে দিই। তুমি ওম বলতে পারবে? শিবায় সন্তান হোমের সামনে বসতে গেলে সবসময় মাথায় কাপড় দিয়ে বসতে হয়, তার জন্য আমি মাথায় কাপড় দিয়ে নিয়েছিলাম। তো হোমটা কেমন হচ্ছে সেটা বলো একটু কমেন্ট করে। আর এত গরম করছিল, তার মধ্যে আগুনটা এত তাপ দিচ্ছিল, আর চোখ মুখ আমার জ্বলে যাচ্ছিলো, যেন আমি মুখটা ঢেকে ওইভাবে বসেছিলাম। কি করবো বলো? আর ছায় তো উল্টো দিকে বসেছে।
ওখানে গরম পাবে তাই এখানটা বোধ হাওয়া পাবে এখানটাই হাওয়া পাবে। সকালবেলায় ভেবেছিলাম যে এই শাড়িটা পরেই আর কি পুজোয় আমি বসবো। তো মা বলল যখন যে নতুন শাড়ি পরে বসতে হবে, এই শাড়িটা তুই আগে একবার পরেছিস, তার জন্য আমি ভাবলাম যে না, আমার কাছে একটা ছাপার শাড়ি আছে, সেই শাড়িটা পরেই আমি বসলাম। তো এখন তো পুজো হয়ে গেছে, এই জন্য শাড়িটা ছেড়ে এখন সেজে গুজে নিয়েছি, কারণ বাড়িতে লোকজন আসবে, অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, তার জন্য আমি রেডি হয়েছি। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এবার খাবারের ওদিকে যাচ্ছি আর তোমাদের খাবারগুলো দেখাচ্ছি কী কী খাবার হয়েছে। খিচুড়ি, পাঁচ তরকারি, আলুর দম, পোলাও, বেগুনি, আবার আমাদের যে ফল, যে কুচানো যে ফলগুলো ছিল, ঠাকুরের যে প্রসাদগুলো ছিল ওগুলো দেওয়া হয়েছে, মিষ্টি ছিল, আর চাটনি, পাঁপড়, আর ছিল পায়েস। কারণ যেহেতু লুচি করা হয়েছিল ভোগের ওখানে, সেহেতু লুচি প্রসাদ হিসেবে লুচি আর পায়েস, সুজি আর ফল দেওয়া হয়েছিল প্রথম দিকে। তো আমি আর আমার বড় এখানে খেতে বসে পড়েছি। আর পুরো ভিডিওটা একটু বলো তোমাদের কেমন লাগবে। ও পারুক, ও সব পারে। ফার্স্ট টাইম একা হাতে এত বড় পুজোটাকে সামলালাম, একটু ভয়ও লাগছিল যে সব কিছু একা হাতে পারবো কি না। তাও সবাই পাশে ছিল, পেরেছি। এইভাবেই আমি প্রত্যেকটা বছর এইভাবে আরও বড় করে করার চেষ্টা করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা নেক্সট আবার ব্লগ তোমাদের কাছে আসবে।